ভাই ওরে দিয়ে দিছে কি আব্বু নাই সে ব্যাপার ও জিলিমিলি ওরে ওরে নিয়ে যাই তুই জানা নিয়ে যান এই জিলিমিলি খালা তো কোন আমি রোজা যাইবা ও কাকা আমার আব্বুর লোক বলে এসে বলছে আন্তাদের তুই ঠান্ডায় দিয়ে নি আচ্ছা খালে কিন্তু কুমির আছে বাবা লোকা রে বাবা সাহস কত তার তো মাল এক উঠেছিলে থাকে নাকি? মামি ওই ওই আল্লাহ দিয়া লাগতো না বাইরে গেলি হয়ে যেত বাইরে গেলি যাইতো ও তো ও বইটা ভাঙে না না বইটা আরেকটা আছে খালাকে একটু ডাক দেবেন নাকি ও জিলিমিলি খালা হাত লাগাও খালারে ডাক দিছি তো জিলিমিলি খালা না ঝিলমিলে খালা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা চলে এসেছি ঢাকমারিতে ওখানে আনে ওরে রাতে লম্বা একটা ঘুম দিয়েছি আমরা এখন ঢাকমারিতে নামবো কাদায় নামা লাগতেছে আল্লাহ ও খালা আমাদের ঝিলমিলি খালার কথা মনে আছে নিশ্চয়ই আমরা তার বাবা আলম ভাইয়ের বাড়ির সামনে নামছি এখানে ঝিলমিলি খালা তার বোন তাদের পোষা কুকুরটিও আমাদের জন্য অপেক্ষা করছে ও ঝিলমিলি খালা ভাই জুতা খোলেন আমি নিচ্ছি এইগুলো তো অনেক ইয়ে করছি কেউ খেয়ে যাবেন চলেন চলেন আসা চলেন ও আল্লাহ এই কাদা কোন জায়গায় এইবারে বাস কোনটা কি আছে কাদা তো ভয় পায় না ভয় পাচ্ছে যে এরপরে বাইরে পোকা কামড়াবে ও আচ্ছা হাতি পোকা হ্যাঁ ও ভাই দাবে গেলাম তো আল্লাহ রে আল্লাহ ও ভাই আপনি কোন দিক জানলেন আমাকে মাস্টার বেশি ডাবে না আল্লাহ এ কোনো কাজ হলো রে ও খালা সালাম আলাইকুম ও খালা খবর কি জিলিমিলি খালা রোজা ভালো আছেন আপনারা হ্যাঁ? ওরে খালা বাজার নিয়ে কই যাচ্ছে এই আম্মা তোমরা কেমন আছো ভালো আছো গুড ভেরি গুড গেছিলা রামপাল হ্যাঁ নানি বাড়ি চলো পা ধোয়া লাগবে এই যে কোথায় মৌচাক এই যে গোল গাছে না না এই যে বাইন গেছে ওরে আল্লাহ এই এই কি মৌচাক শুরু হয়ে গেছে না ভাই সামনে 15 দিন পরে আসলে এই চাকের মতো খাইতে হবে খালারে বলে রাখবানি পাইলে বুঝে রাখে আপনার জন্য ঠিক আছে চলেন ঢুকি পা ধুতে হবে জোয়ার ভাটার মাঝখানে পড়ে যাচ্ছে আমরা বারবারই যে কারণে খালে পানি থাকছে না পানি নিচের দিকে থাকলে কাদা ভাঙতে হচ্ছে আমাদের এই জায়গায় যেখানে নেমেছি সেখানে কাদা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই অসুবিধা নেই এখন আমরা সামনে একটি পুকুরে গিয়ে পা ধুবো ও বান্দরের মাংস খাওয়াবা আরে বাবা তাও মুরগি দেবে না আমাকে তোমার ঘরের মুরগি কই ঘরের মুরগি আসে সেটা একটা ধরে দাও আও খেয়ে ফেলা বান্দর বুঝছে কি একটা ঝামেলা কি খেয়ে ফেলে মুরগি খাও মুরগির ছাও খায় বান্দর আমাদের ঝিলমিলি বলছিল যে বানর আসে মাঝে মাঝেই বন থেকে খালের পাশে মাছ ধরতে যাবো আমার সাথে মাছ ধরতে যাবা না গেছি দিনে আমরা গেছি গেছে বড় বড় মাছ আছে ফিরে জানি পানি সে নিয়ে আসবেন হ্যাঁ আমরা একটু ওইদিক যাচ্ছি আমরা ওইদিক হাঁটতে যাচ্ছি আইসে জানো তো এই তোমার সাজুগুজু করা হয় প্রত্যেকদিন এসে তো আমরা গম পাই ভাই শোনেন আমাদের একটা কচুর ক্ষেত আছে না ওখানে আমার কচু ওষুধ হওয়া আছে হ্যাঁ কচু রাখা আছে নিয়ে আসি এখানে আসলে সুব্রতর কথা মনে পড়ে সুব্রতর বাড়িতে যাব আর ঘুরে বেড়াবো আরো এপাড়া ওপাড়া মামির গাছের ভালো আছেন আপনারা
এই জায়গাটির পরিবেশ বেশ রুক্ষ, তবে যে বেড়িবাঁধ দেখছেন তার এক পাশে লোনা পানি আর এক পাশে মিঠা পানি। লবণ পানির অংশটুকুতে লবণ পানির মাছ হয়, কাঁকড়া হয়, আর মিঠা পানির যে অংশ দেখছেন এদিকে মিঠা পানির শাকসবজি থেকে শুরু করে ফসল থেকে শুরু করে সবকিছুই হয়। এই বড় হয়েছে জন্মের হওয়া হলো। ও এ তো নারকেল কুল, কটা নারকেল এনে বসলেই তো হচ্ছে। এ কি ওরে বড়ই বললো রে, বড়ই বসছে, বড়ই বসছে, বড়ই বসছে। গাছ ভর্তি সজনে ফুল, ডাটা এসছে কোনো কোনো গাছে। এখানে প্রতিটি ঘরেই সজনে গাছ আছে, রাস্তার পাশে পাশেও সজনে গাছ। এখানকার মানুষের খাওয়ার পানি বলতেই পুকুর, হ্যাঁ মিঠা পানির পুকুর। ওইখান থেকে ওই যে মোটর দিয়ে এখানে তো লাগে, পুকুর থেকে ডিরেক্ট নিত, এখন ওই যে মোটর দিয়ে ট্যাঙ্কিতে তোলে, ট্যাঙ্কি থেকে ট্যাপের মাধ্যমে। নিচ থেকে ওঠে না? না নিচে তো লবণ পানি। ও আচ্ছা, ঠিক আছে। ফিল্ট্রেশন হয়ে লবণটা কমে যায় না? হ্যাঁ ফিল্ট্রেশন হ্যাঁ হ্যাঁ লবণ কমে যায়, কিন্তু তারপর লবণ হ্যাঁ থেকে বেশি? না এটা খাওয়ার পানি, একদম খাওয়ার পানি। না, এটা তো মিষ্টি বৃষ্টির পানি। না মাটিতেও তো লবণ, ফিল্টার হয়ে কি হবে? বেসিক্যালি বৃষ্টির পানি ওইটা বলা যায়। হ্যাঁ ওইটা বৃষ্টির পানি, হ্যাঁ। আর এই পাশটা হচ্ছে লবণ বাঁধের। তো যেদিকে এদিকে যেহেতু লবণ পানি ওঠানামা করে জোয়ার ভাটায়, করার নাই তো। কিছু করার নেই, এই জন্য এই পাশে পুকুর, এবং সেটা ব্যাপকভাবে সংরক্ষণ করে তারা। জি জি। খাওয়ার পানি দূর থেকে আসে, হ্যাঁ এই পানি নিতে। কেমন রুক্ষ পরিবেশ দেখছেন। কয়েকদিন পরে যখন বৃষ্টি নামবে তখন একটু আরাম হবে, কিন্তু এই রাস্তা তখন কাদা হয়ে যাবে। রাস্তা তখন ফুল কাদা হয়ে যাবে। সময় আসছিলাম আমরা। আর ব্যস্ত ছাগলের বাচ্চাগুলো। হ্যাঁ, বন উপকূলের মানুষদের জীবনটা এমনিতে সাধারণ বাকি যেই প্রত্যন্ত এলাকা রয়েছে দেশের তার থেকে একদমই আলাদা। এখানে মিঠা পানির ভীষণ অভাব, এবং এখানকার পরিবেশ প্রকৃতিতে ঠিকঠাক মতো ঘাসও হয় না, ফসল ফলানো বেশ কঠিন হয়ে যায়। কাজে এখানে বাকি যে গবাদি পশু পাখি লালন পালন সেটিও খুবই কঠিন, কারণ ঘাস যদি না হয়, ঘাসের পোকামাকড় যদি না থাকে, তাহলে বাকি জিনিসগুলো হবে কি করে? কোথায় বলগাম? ও ভাই সাজ নাকি হয়নি, আর একটু বড় হলে পারি নিতাম কিছু। বেশ লম্বা পথ হাঁটছি আমরা, যদিও খারাপ লাগছে না হাঁটতে। রোদ উঠেছে, একটু একটু ঠান্ডা বাতাসও বইছে, এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি গ্রামের ভেতর দিয়ে। আরো সামনে, আরো সামনে, সেই বাড়ির সামনে কচু গাছ আছে না, সেই তো। কিছু হবে না তো? না তা কিছু হয় না, পাখি খায় শুধু। মেডিসিনাল ভ্যালু নাই। পাখি খায় শুধু। আমাকে কচু এনেছিল, আমার একটা কচু ছিল আমার নামে, কইও। এই যে সে কচু ছিল, কি অবস্থা, ভালো? আমার কচুটা আছে, আমার কচুটা আছে। আর আমার খালা কই? এই বাড়ি মাছ কাটতেছে এই যে এই ঘরে একটা কচু ছিল আমার নামে, না বসতে হবে না। মানুষ তো মেলা ভালো। মাঝে মাঝে মনে করে কি যে এখান থেকে থুয়ে চলে যায়। চলে জায়গা। এটা তো হলো না। আমরা কি সুন্দর এখানে, এই পুরোটা জুড়ে কচুর বাগান ছিল। এইখানে ওই যে না হ্যাঁ ওই পর্যন্ত। ওই 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 মোটা রোটো এখন কিছু রাইছি তারপর তবে আমার বাগেরটা আছে। রাইজে দাও সোরের ইসে পড়ি, মানে উনি ময়লা দিয়া তো কচু অল্প একটু উপরে, এই জন্য ধরতে পারিনি। ইস, গোড়া বেরোইছে। আর কেউ খাইলে একটা নিয়ে যাবে খাওয়ার জন্য। না আমি যেটা খাতে যাই আমি তারে দিই, ওটা যেটা পছন্দ হয় সেই হ্যাঁ দিয়ে নিয়ে নিয়ে যাও। ওই পরিতোষগুলো এরকম খাতে যাইছে, বয়স হয়ে গেছে। আমি তো কবে এত বড় একটা লাঠি সন্ধানের মধ্যে হ্যাঁ মানে গাডা বসে রয়েছে। কচুটা নষ্ট করে ফেলছে। ভাঙিয়েই তো গেছে, ওই অল্প একটু থেকে
একটু গেছে ও যাক কোনো ব্যাপার না। যাক যাক ওর গোড়াতে আবার হবে না থাক ওর গুড়া দেওয়ার পারবে না। হবে ওর গোড়াতে আবার হবে না আবার যেটুকু হবে। আছে ওটুকু থাক সে ঠিক আছে মানে খাতি এই তো আমি বাড়ি নিয়ে যাব তো, পারবে না, এই মাথার দমে থাকুন তো। না বাড়ি নিয়ে যাব তো, বাজারের ব্যাগে ধরা লাগবে তো। বেশি বড় হলে তো ধরা যেত না। ওখানে যখন দাওখান নিয়ে আসে তো, হ্যাঁ ভাই সুন্দর সাইজ হয়েছে বুঝছেন? গাড়ি করে নিয়ে যেতে হবে ভাই। হ্যাঁ ঘাট মানে কি মাছটা চুরিও করে হ্যাঁ সে তো দেখতেছি তাই ভাবে। সুন্দর আজি সাহেবের অন্তে কোনো শ্যালাসার নাম করে সার্চ দিলেই তো মনে করেন অনেক অনেক কিছু ভিডিও চলে আসে, চলে আসে। হ্যাঁ ওই দেখায় বসে বসে। পশু বেশি শীতে দেওয়া লাগে, একদম। গলে যাবে একদম, নরম। কোনো জাল খালি গলে। হুম, হুম। আমি একটা এবারে বাজারের ব্যাগ করছি বুঝছেন, দিগরাজ থেকে একটা বড় ব্যাগ কিনছি, বাজারের ব্যাগ, যে যখন যেটা পাবো নিয়ে ব্যাগে ঢুকাবো। হ্যাঁ আমাদের আরো বাজার সদা আছে তো। জুয়েল, আমাদের গাছে কোনো লাউটাও নাই, কারো কাছে লাউ দেখতেছি না তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কি অবস্থা? আল্লাহ রাখছে মোটামুটি আছে। আছেন? হাঁটতে হাঁটতে আমরা আবারও সেই ঢাংমারি খালের পাশেই চলে এসেছি, একেবারে এই সারভাটি। এখনো পানি উঠতে সময় লাগবে, আমরা সামনে যে জোয়ার আসবে সেই জোয়ারে ভাসবো। যাই হোক, আমরা এই জায়গায় কিছুক্ষণ সময় কাটাবো, ক্যারাম খেলবো, আড্ডা হবে, গল্প হবে এখানকার মানুষদের সাথে কম বেশি। এই কার কাছ থেকে নিয়ে আসলেন লাউ? সঞ্জয়দার ওখান থেকে নিয়ে আসছি। আচ্ছা পাওয়া গেছে তাহলে না? জালি তো? হ্যাঁ খুব সুন্দর লাউ। যাক, আমাদের ওই যে বাজারের ভ্যানে রাখেন। হ্যাঁ তাহলে আমাদের তাহলে আজকে আমরা কি বাজার করে বেড়াচ্ছি না? নগদ টাকার বাজার এটা, সব নগদ টাকা। নগদ টাকার বাজার। আরেকটু হলে তো সাজনা হয়েছিল, তাই না? সাজনা তখন কেবল ধরতেছে, হ্যাঁ আর কিছুদিন, আর হয়তো 15 দিন পরে সাজনা পাওয়া যাবে। তো পরের সফরে এসে, পরের সফরে পাওয়া যাবে। পরের সফরে এসে সাজনা বাজার, সাজনা প্রচুর ফুল হয়েছে। সকাল পেরিয়ে দুপুর হতে যাচ্ছে, ওদিকে সুন্দরবন কেন্দ্রিক মানুষদের ব্যস্ততা বাড়ছে। এ তো ডাঙায় উঠে গেল, দারুণ। হ্যাঁ বল। ওই ওই ওরে কলা গাছ টু কলা গাছ নাকি? তো রাস্তায় উঠে গেল। আবার আটু আসছে, এদিকে আটু আসছে। আরেকটু আসবে, আরেকটু আসবে। হুম, কি কথা। নৌকা সব উঠে ফেলতেছে কে? আলকাতরা। ওদিক 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 নিবা। তুমি চার খা না, তুমি চার খা। কি অবস্থা। জোয়ার হলো কত দূর? আদানি। এখানে জোলা খাল নাই? ও ওই যে বেড়াতে গেছিল নাকি ওরা? নদীতে যারা যান, মাছ ধরেন, কাঁকড়া ধরেন, মধু কাটেন, যে কোনো কাজের জন্য সুন্দরবন যেতে হলে নৌকার প্রয়োজন, এবং সেই নৌকার মালিকেরা তাদের নৌকাগুলোকে খুব যত্নে রাখেন। মেলা কাজ। এ জয়, তুমি আবার জঙ্গল করা শুরু করে দিছো? হ্যাঁ, কুমিরের তো কুমিরের কথা ভুলে গেলে চলবে না? এখন না, কুমিরের পা টানে নিয়ে গেল ওকে। আমার তো পরিস্থিতি দেখেছেন কি হয়েছে। এই যে আমাদের ঠ্যাং ভেঙে গাছটা মধু কাটতে যে পড়ে যায়, আমি আহা 3 লাখ টাকা চলে গেছে। আমি তো বাইচে রয়েছি আপনাকে দোয়ায়, কোথাও রহমান, এছাড়া আর কিচ্ছু না। আর তো উপায় নাই। বুঝলেন কি করবো কোন? উপায় নেই তো। না না, ভয় কাটে গেল কি না? সুব্রত মারা যাওয়ার পর তো বন্ধ দিছিলেন একটু, তাই না? কি করবো
কোন যদি না করি না করলে তো পেটে ভাত হবে না। তাহলে কি করবো কোন? লবণ পানি, লবণ পানি। এখন একটু যখন আসবে হ্যাঁ, কেউ তো তারা কি পারবে? মৃত্যু আসলে ঠেকা রাখা যাবে না এখন। তারপরও বাড়িতেই করতে হবে। এই হলো কথা। আর কিছু না বাবু। তাহলে এই নৌকা ডক করা হলো নাকি? হ্যাঁ। হ্যাঁ, নক করতে হবে, ডক। আপাতত দিতে হবে। আলকাতরা দিতে হবে। হ্যাঁ, ফিরতি পথ ধরেছি আমরা। দুপুর গড়িয়ে গেছে, আমাদের একটু তাড়াও আছে। আমরা একটু সুন্দরবন ঢুকবো, ঢাংমারি খাল দিয়ে ঢুকে পড়বো আর একটু সামনে, তারপর ডিঙি নৌকায় করে সুন্দরবন ঘুরবো। হাঁটছি সেই পথে। যান 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 যান। হাই রে, আমার ভাইটার কত কষ্ট হয়ে গেল। মাত্র হ্যাঁ বাগনারে হাঁটছি, মাত্র 2 কিলোমিটার রাস্তা ঘাড়ে করে কচু। এই কচুটা খাইতে স্বাদ হবে খুব, বুঝছো? অনেক শ্রম আছে। একদম শুষ্ক এখনকার পরিবেশ। বৃষ্টি হলে আবার হাঁটা চলার মতো অবস্থা থাকে না এখানে। এ পাশতে আমার খালার বাসা হয়ে যায়। সফুরা খালা আছে নাকি? ও সফুরা খালা, এই এদিক দিয়ে যাওয়া যাবে? এই যে লেপসে যে আমার খালা কি আছে না গেছে? আছে। ঝিলমিলি খালা আমাদের জন্য অপেক্ষা করছেন সেই খালের পাড়ে, ঢাংমারি খালের পাড়ে। আর খালা, হ্যাঁ বাজার করছি নগদ টাকা দিয়ে। মাছ তো লাগতো, আজকে মারার সময় পেলাম না। ও পলিন ভাই নিচেই নামছে, অবাক কাণ্ড। এ কি অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। অপালেন, খালার সাথে পরিচয় হয়েছে? খালাকে আবার প্রোটেকশন দেয় কে দেখছেন? পাহারাদার, এই যে কি নাম? মিনু। ওরে খোদা রে, আপনি করতে হয়। ওরে খোদা, দেখি তো সাজপোজগুলো একটু ভালো করে দেখি। সেজে আসছে আমার। ওরে খালা রে, কে সাজায় দিল? বড় খালা? হাই আয়। আপনার জন্য সাজে আসছে। হ্যাঁ না, ওর তো বলছি সাজতে হবে। ই বাবা, ওরে নিয়ে যাবো আজকে, তাই না? লঞ্চে উঠবা? চলো। মনসাটা দাগিরাম বাবা হ্যাঁ, চিনি আসেনি। ডাক দিতে তো আসেনি। ওর প্রোটেকশন সবসময় থাকে এটা। মানে এ না থাকলে, মিনু না থাকলে ওরে বান্দরে নিয়ে যাবে, মুরগির বাচ্চা মনে করে। আমার গাঙ্গে নামলো তাই না? না গাঙ্গে নামানো যাবে না, ওই বাঘ। ওরে বাবা, খালি এটা ছাড়াই দেন, পাওয়া গেছে? লাগবে না, ছাড়াই দেন, বলতে দেখ করছে না, এটা হচ্ছে কপাল। ফলগুলো ছাড়াই দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি? হ্যাঁ, ওই যে সাজগোজ করে রেডি হয়েছে, তাই না? আমি নিয়ে যাবো। ওরে সর্বনাশে ব্যাপার, ও জিলিমিলি। ওরে ওরে নিয়ে যাই, তুই যা না নিয়ে যান। এই জিলিমিলি খালা তো কোনো আমি রোজা। যাইবা? আমার যাবা নাই আগের সাথে? ও খালা, হ্যাঁ? বলছো এই চোখের এনি কি? এটা কি? ও স্টার। এই দাঁড়াও, দাঁড়াও আগে বুঝে নেবে। এতগুলো স্টার কেন? দে একটা ফটো তুলি। না না, জুয়েলের ইসি ক্যামেরায় ফটো তোলা যাবে না খালা। আর তুমি তো কইলে সকালবেলা আমি রোজা। এটা কি খাওয়ার মতো হয়েছে রে? ইয়ে বলছো? একটা কাটি দেখা যাক। একটা একটু কাটি না, দেখা। এই ইফতারের পর চলবে। আর চলবে চলুক, কিন্তু আসলে হইছে একটা রেডি হয়েছে কিনা একটু দেখি। এ কিরাম সাদা হলো, আমার তো ছবি তুলে পারলাম না, কি ফেরা। এই পাশে তো আবার ফোন দিয়া, এই তো হইছে মোটো। হয়েছে। আরে একদম নরম। আহা, দারুন দারুন দারুন। আমাদের অঞ্চলে ও বাবা, তুমি পানির ধারে যাও না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এন থেকে তো কুকুর টুকুর উঠে নিয়ে যায়, তাই না? উফ। আর ওইখানে একটা ইয়ে হয়েছে, সুন্দরবনের এই জায়গাটিতে, ঢাংমারির এই জায়গাটিতে আমি সময় পেলে চলে আসছি। দারুণ ভালো লাগে এখানকার মানুষদের, এখানকার সুন্দরবন, প্রাণ প্রকৃতি এবং ভয়ঙ্কর ঢাংমারি খাল, সবই ভালো লাগে।
গো আমার গাইবে যাচ্ছে একটু মাথাটা টিপে দাও, কয়টা পাকিছে একটু ঘুরিয়ে দাও, মাথাটা টিপে দাও। হ্যাঁ, মাথাটা একটু ম্যাসেজ করে দাও, মাথা খারাপ না। আমাদের মাথা গরম না। হ্যাঁ, ও কি সুন্দর হচ্ছে রে। খুব খাটাচ্ছে। ও মা, ও ঝিলমিলি খালা। এটা মুখ পরিষ্কার করে দাও। হ্যাঁ, মুখে পরিষ্কার। একটা সেলুন খুলে দিবানি আমরা। কাটিছে তা পরিষ্কার হবে কি দাড়ি কাটিছে পরিষ্কার দাড়ি কাটিয়ে তো পরিষ্কার হবে কি রে? মাথাটা ঠিক আছে। ঝিলমিলি খালা, মাথাটা ঠিক আছে মাথা কি গরম? না ঠিক আছে তাই কইছি মাথা ঠিক থাকবে না সোয়ালের? খালা একটু পানও খাইছে। খালা কিন্তু একটু বড় হয়েছে, একটু কম কমাই। বুঝছেন আলম ভাই? মাস্টার, খালা কিন্তু একটু বড় হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ মাস্টার, হ্যাঁ, মাথা একটু ঠান্ডা হয়েছে। আমার খালার মাথা তো গরম, বিশাল গরম। ও ঝিলমিলি, মাথা ঠান্ডা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ইয়ে আমারে, ও আম্মা, তুই যাবি এর সাথে? হ্যাঁ যাবে তো। দেখি ও বড় হয়ে গেছে দেখি। মাথা তো টিপতেছে দারুণ, মাথা টিপে। বিশাল খাট নিয়ে যাচ্ছে। দেখছেন অবস্থা? হ্যাঁ, আপনি আবার ঘুমোয় পড়েন না ভাই। না ঘুমানোর মতোই অবস্থা। আপনার তো স্বভাব খারাপ। দিদি আমরা ঘুম ঘুম ভুলে যাই আমরা আব্বু গম ভরে দেয় ও বোঝে। হ্যাঁ, ওই আলম ভাইও খাটায় খুব। তো খাটমিটি পরে থাকে। ও কাকা ও কাকা, আমার আব্বুর লোক ঘরে রয়েছে দীপ্তিলা সেদিন আব্বু ঘুম পড়িলে লোক ঘরে শুয়ে বিশাল মারে। আচ্ছা আম্মা থাকো, তাহলে আমরা একটু জঙ্গল করে আসি। করে হ্যাঁ, ভিতরে যান, ভিতরে গোলমাল আছে, খাই আসেন খাইতে খাইতে ওরে বাবা, তাই না, একটু জঙ্গল জঙ্গল করে আসি একটু। হ্যাঁ, আরে যান আপনাদের একটু ঠান্ডায় দিয়ে নি ওরে আরে খালা রে, একটু মুখটু করে দলে দাও মুখটু। না ঠিক দাড়ি আছে, কাটতেছে তো বলে দিয়ে ভাবো দাড়ি ফোটে না হাতের মধ্যে। দাড়ি ফুটে আছে। দাড়ি ফুটে তো হ্যাঁ। দাড়ি ডালা দিয়ে যায় আমি ভালো টিপে টিপে দাও। বড় খেলা ঠান্ডা। তা কেটে দিচ্ছি তোমারে বড় খেলা বড় খেলা আইছে ভাই, বড় খেলা আইছে। আমাকে বাড়ি ছাড়ো ভাই, আপনি বড় তোকে দাঁত ছাড়াই দিবানি ওই লিপস্টিক কাকা ঠিক মতো না, মাইছো। ঠিক আছে। কাকা ব্যথা এই যে পাবে না। লিপস্টিক কই? আর সম্পূর্ণ। লিপস্টিক মাই না কেন? আমরা একটু লাল কালারের লিপস্টিক দিলে রোজার মাসে লিপস্টিক বেড়াতে যাওয়ার সময় মারবে না। হ্যাঁ, তো এলিলো হইল কিন্তু আবার কমে গেছে লিপস্টিক মাইহে আচ্ছা আম্মা, ওই যে আমরা ওই পুকুর ঘের সেচবো না? একটু পরে শিখানে একটু পরে কালকালা এই শিখানে কোথায় করে সময় বুঝছো ট্যাংরা মাছ ধরা লাগবে তো আবার নাকি? কেন আমার ডর বানিয়ে আমি ওর গাল্লা সাইপে তো ডর বানি এটা আমাদের দেখো আবার বড় হয় না ঠিক না আর মাছ। পাতালি মাছ? দেখো ইলাম বড় আছে আমাদের আমাকে যে ইলাম বড় আছে আগে বলবা না জাল খাওয়াতাম? ভাই ঘের কি হবে না নাকি? তোমরা মানে হবে না। ইসে নাই ইসে মানে ই করি আজকের স্টিল ছবি নিয়ে তোমার বাইরে দুয়ার ভাবনা খেলছে দেবে ভালো না লাগে। না ও পাগলে কাম লাস্টে ও খালা, খালি খালি করে কই। ভালো দুধ আছে না কাউ কলেজ ভরে মাথা দিয়ে তারপরে মাথা আস্তে আস্তে দিচ্ছে না ওই দুধ দুধ আসছে না। ঘুম চলে আসলো যে। আজকে আমি শুয়ে দুয়ারে মাথা দা হ্যাঁ, কাদা দিয়ে আসে কাদা দিয়ে ওই দুয়ানি শ্যাম্পু দিয়ে কাজ ও কাদা দিয়ে শ্যাম্পু দিয়ে ধোয়া দিবা? হয় সর্বনাশ, তো খালে নামবো না কিন্তু। আমি পুকুরতে পানি নিয়ে এসে দুয়ার ভালো বড় আচ্ছা, খালে কিন্তু কুমির আছে বাবা, তুমি খালের আশপাশে যাও না তো? আমি লোক উঠে বেড়াই পারে না বাবা, তুমি যাও না, এখানে কুমির আছে। আমি তো আব্বুকে সাথে যাই আব্বুর সাথে যাও? হয় আচ্ছা, তো নৌকায় ওঠো ওই খালে? নৌকা রে বাবা, সাহস কত তার! খালি আমাকে লঞ্চে উঠবা না। একটু লঞ্চে যাবা আমাদের? না ওর মা নিয়ে যেতে কইছে আপনি। হ্যাঁ, কালকে তো তোমার আম্মা যায় তোমারে নিয়ে যেতে বললো, যাবো আমাদের সাথে? যাবানি তোমার আব্বু আর আম্মু হ্যাঁ। জ্বালায় জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে তোমার জ্বালায়। তুমি এত ভালো লোক। না, ও তো বড় হয়ে গেছে। হ্যাঁ, আগের চেয়ে ঠান্ডা হয়েছে না রে?
হয়নি? আমি ভাবলাম ঠান্ডা হয়েছে। কি আলম ভাই ভারী কত মাল এক আসলে থাকে তার নাকি? মামাই আইরু তো খায় ওরকম কড়া মাছ। তাই নাকি? মারে নাই তোমারে মারে নাই কিরা তোমার মা তোর আব্বা ও মেরে কুল ভাই না মোরে মাইল ফিটে একা খাই আরে বাচ্চা করে ফেলাই ও এই যে ওইসে হয়েছে রে, হয়েছে হয়েছে। হয়েছে বিরাট কাটা কাটা। আরেকটু হলে আম্মা, আরেকটু আরেকটু হলে ঘুম চলে আসবে আমার। দেখি আচ্ছা ঘুমায় পড়ছি। সোনাই আইসাই দি একটু কম পড়েন ভাই, একটু কম পড়েন না। আচ্ছা এই ঘুম বলিয়ে নিয়ে লোক শুয়ে পড়বে না। এই যে ঘুমায় পড়ছি। এই নৌকার পাশে শুয়ে পড়বে না সেখানে তুমি কোলেরে নিতে পারবে না হ্যাঁ এই যে লোকে শোয়াই দি দাও দাও দাও। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নাও এবার কিন্তু নিয়ে যাবো। কাকার ঘুম আইছে? হ্যাঁ ঘুমাইছে। চলো আমাদের সাথে তা তোর আব্বা আর তোর মা তো তোরে নিয়ে যেতে কইছে তুই যাবি না যাবা না? যাবা? দাবানি ভাত খেয়েছি একটু পরে ভাত খেয়ে তারপরে যাবা না? তা যাও, আমি তো নিয়ে আসবেন লোক ভাই। চলো। আমার বাড়ি ভাত খাবে না না ওই যে ওই বাবুকে তুমি তো এই সওয়ালে কইলে আমি রোজা। তা কিরাম রোজা? ভাত দিয়ে বুঝা খাবো ভাত খেয়ে রোজা থাকবে। বাগের চেয়ে একটা বিশাল চলেন। গত 2 দিন ধরে দারুণ সময় কাটছে এখানে, এখানকার মানুষদের সাথে। আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, আমরা রওনা দেব। এখান থেকে রওনা দিয়ে অবশ্য সোজা সুন্দরবন ঢুকবো। সুন্দরবনের ছোট্ট খালে ভরা জোয়ারে নৌকা নিয়ে ভেসে বেড়াবো কিছুক্ষণ। বিদায় নিচ্ছি, কালকে আবারও দেখা হচ্ছে সেই পর্ব নিয়ে। কালকে কিন্তু এই সিজনটি শেষ হচ্ছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। বেড়া 17টা বর্তমানে মুরগির চাও বেড়া